আসসালামু আলাইকুম। সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি বর্তমানে অবস্থান করতেছি ফাতেমা এগ্রো। তো আমার আগেও আপনাদেরকে এই গরুর ভিডিও দেখেছি, ফার্মের ভিডিও। তো মাঝখানে আবার অনেক দিন বিরতি গেছে। তো আজকে আবার গরুর ফার্মের ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি যে ফার্মে আসছি সেই ফার্মে কয়টা গরু আছে আর কতদিন কীভাবে লালন পালন করছে সমস্ত বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন বন্ধুরা। আর এই ফার্মটি হলো বান্নারা মৌচাক থেকে অল্প একটু হয়তো 10 টাকা বা 20 টাকার মতো রিক্সা ভাড়া লাগে, 10 টাকা ভাড়া লাগে। এই বান্নারা এটা গ্রামের নাম কি বান্নারাই না? বান্নারা বাজারের সাথেই এই ফার্মটা। তো আপনারা এই ফার্মে এসেও গরু কিনতে পারবেন। তো আমরা এখন ফার্মের যে মালিক আছে, যে গরু লালন পালন করে, তার সঙ্গে কথা বলবো। আর গরু বন্ধুরা, আজকের যে ফার্মটি আমি আপনাদেরকে দেখাইতেছি, এই ফার্মের গরুগুলো সবই এক মোটে বিক্রি হবে। আর ফার্মের সমস্যা হলো, ফার্ম যে করছে তার বোন ক্যান্সারে আক্রান্ত। এখানে ওনারও কিছু টাকা আছে। তো গরুগুলো যদি বিক্রি করতে পারে তাহলে ওনার বোনের চিকিৎসাটা করাইতে পারবে। ইতিপূর্বে চিকিৎসা করাইতে হয়তো ওনারা এখন টাকার সংকটে আছে। আপনারা যারা ফার্মের জন্য গরু কিনতে চান 2026 সালের কুরবানির জন্য, তারা এই ফার্মে অবশ্যই যাবেন, যেহেতু উনি অনেকটা বিপদগ্রস্ত মানুষ। আপনারা দেখে শুনে ওনার সাথে দাম দর করে গরুগুলা কিনে আনতে পারবেন। এই ফার্মটি কালিয়াকুর যে মৌচাক আছে ওখানে কাছেই। আমি ওনার ফোন নম্বর দিয়ে দিব। আপনারা মৌচাকে নামার পর ওনার ফোন দিয়ে, মৌচাক থেকে 10 টাকা অটো বা রিক্সা ভাড়া লাগে। তো আপনারা ওখানে ফোন দিলেই উনি আপনাদেরকে নিয়ে যাবে, যারা গরু কিনতে চান। বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছি ওনার বোন ক্যান্সারে আক্রান্ত, এর জন্য হয়তো উনি যে 6-7টা গরু আছে এক মুঠে বিক্রি করে দিবে। আপনারা অনেকেই হয়তো হাট বাজার থেকে গরু কিনেন, এই গরুগুলো প্রত্যেকটি ভ্যাকসিন করা। আর যেহেতু ওনারও সমস্যা, আপনারা গরুগুলো দাম দর করে আমার ধারণা মতে একটু কম রেটেই নিতে পারবেন, যেহেতু ওনারও অনেক প্রয়োজন। তো বন্ধুরা, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। যখন আমরা ওনার সঙ্গে কথা বলবো, ওনার নিচে ফোন নম্বরটা দেওয়া থাকবে, আপনারা ওই ফোন নম্বরে যোগাযোগ করবেন। এখানে একটা মানবিক বিষয়, যেহেতু ওনার বোন ক্যান্সারে আক্রান্ত, এর জন্য কিন্তু উনি গরুগুলো সব বিক্রি করে দিবে ভাই। তো গরুগুলো উনি অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করেছে, একদম প্রাকৃতিক খাবার দিয়ে। এখানে এই গরুতে কোনো ইঞ্জেকশন পুশ করা হয় নাই, এবং বাড়তি কোনো এক্সেস মোটা তাজা করার জন্য যে অন্যান্য ওষুধগুলো বা ট্যাবলেটগুলো খাওয়ানো হয়, ওগুলো কিছুই খাওয়ানো হয় নাই। অত্যন্ত যত্ন সহকারে ভাই গরুগুলো লালন পালন করছে। ভাই যেহেতু সমস্যা, ওনার বোন অসুস্থ, সেই জন্য গরুগুলো কিন্তু উনি এক মোড়ে বিক্রি করে দেবে। তো বন্ধুরা, যারা ফার্মে গরু কিনবেন তারা অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যেহেতু ভাইয়ের প্রয়োজন। একটা অসুস্থ মানুষ ভাইয়ের ঘরে আছে, ওনার বোন, সেজন্য আপনারা গরুগুলো মোটামুটি দাম দর করে ওনার কাছ থেকে নিয়ে আসবেন। আপনাদেরকে আমি একটু দেখাই, দেখেন এখানে যে ভাই গরু লালন পালন করে, একদম প্রাকৃতিক। উনি নিজেই বিভিন্ন এখানে খাবারটা প্রস্তুত করেছে। মোট কথা হলো যে এখানে সে বিশুদ্ধ খাবার, এই খাবারটা উনি নিজেই বানাইছে, মানে এক্সট্রা কোনো কেমিক্যাল এখানে ইউজ করে নাই। তো বন্ধুরা, গরুগুলা যদি আপনারা কিনেন অবশ্যই আপনারা লাভবান হবেন, যেহেতু ভ্যাকসিন করা। কুড়াবুসির সাথে উনি কিন্তু ওই যে খাবার, যে ঘাস কেটে যে খাবারটা, মানে 2-3টা আইটেম মিলে উনি বানাইছে। ওনার সাথে যোগাযোগ করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন, এবং ওনার যে সিস্টেমে উনি খাবারটা তৈরি করছে আপনারা ওনার কাছ থেকে শিখে নিতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই যেহেতু উনি খুবই অসহায় বা কষ্টে আছে, ওনার বোন অসুস্থ, আপনারা ওনার গরুগুলো কিনে ওনাকে অবশ্যই সহযোগিতা করবেন।
এবং উনি যেন সঠিক দামে গরুগুলো বিক্রি করে, আপনারা এই বিষয়টা দেখবেন এবং গরুগুলো কিনে আপনারা ওনার বিপদ থেকে উদ্ধার করবেন বন্ধুরা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি গরু লালন পালনটা কিভাবে শুরু করলেন? আসলে ভাই আমি আগে প্রতি সিজনাল ব্যবসা করতাম। প্রতি কুরবানিতে আমি গরু এনে বিক্রি করতাম। তো ওখান থেকেই এক সময় চিন্তা ছিল যে গরুর দাম অনেক কমে গেছে, আমি প্রতি গরুতে 50,000 টাকা পর্যন্ত লস দিয়েছিলাম। তো ওখান থেকে চিন্তা করলাম যে না, আমি একটা শেড থাকবে, আমার কিছু গরু থাকবে। ওখান থেকেই আর কি এটার হওয়া, এই খামার জগতে আসা। আগে লিগে সিজনাল আনতাম, ওখান থেকে বিক্রি করতাম। তো আস্তে আস্তে আমি আগে একটা দোকানদারি করতাম, পরে ওগুলো ছেড়ে দিলাম। পরে বাসা এখানে শিফট হইলাম, শিফট হওয়ার পরে গরু উঠাইছি। তো এখন আলহামদুলিল্লাহ চলছিল ভালোই। এখন আমাদের একটু প্রবলেম হয়েছে এর লিগে, আসলে এখানে তো মোটামুটি ভালো টাকা ইনভেস্টমেন্ট লাগে। সেক্ষেত্রে ওই লিগে আমার তো আর একা অত টাকা নাই, আমার ছোটো বোনের কিছু টাকা ছিল, ও আমার সাথে ইয়ে করলো। তো ওর আজ থেকে আরও প্রায় 9-10 মাস ধরে ওর ক্যান্সার ধরা পড়ছে। ওর তো ট্রিটমেন্টগুলো চলতেছে। এখন ট্রিটমেন্ট করতে যাও, আর আমাদের কাছে আর ওরকম টাকাও নেই, ওর ইনভেস্টমেন্ট এই জায়গায়। তো সেক্ষেত্রে আর কি ওর টাকা লাগবে, সেখানে আমরা গরু বেচার চিন্তাধারা করছি আর কি। আচ্ছা, আপনার মোবাইল নম্বরটা আর কাস্টমার কিভাবে আপনাকে খুঁজে পাইব, আপনি ঠিকানাটা? আমার ঠিকানা হলে এটা হলে গাজীপুর কোনাবাড়ি থেকে, ঠিক আছে, মোছা, এই বান্নারা মোচাকে। এখানে আসলেই আমাকে ফোন দিলে অবশ্যই পাবে। যদি কারো মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বারটা 019 288 709। আবার একটু বলেন। 019 288 709। আচ্ছা, আমাদের গরুগুলো একটু দেখান সুন্দরভাবে। এই দেখেন, এগুলো শাহিওয়াল, ঠিক আছে। আসলে আমার এগুলো অনেক শখের ইয়ে করা, বুঝছেন। এখানে হলে গিয়ে ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু করা আছে। এগুলো হলে গিয়ে আমাদের এগুলো 9টা গরু আছে, একটা হলে করজ গরু আর 7টাই শাহিওয়াল, ঠিক আছে। এটা হলে গিয়ে এটা হলে গিয়ে 1 নাম্বার, ঠিক আছে। তারপরে এটা হলে 2 নাম্বার, এটা হলো 2 নাম্বার গরু আমাদের। আর এগুলো খাবারটা আবার কি প্রাকৃতিক খাবারই খাওয়াইছেন? এইগুলো হলে আমি সাইলেস খাওয়াই, সাইলেস খাওয়া, আর হলে নিজে একটা দানাদার খাবার তৈরি করে আমি খাওয়াই। যেমন এক্সট্রা যে মানুষে ওই যে অনেক সময় ইনজেকশন করে বা কেমিক্যাল, না এগুলা ওই ধরনের চিন্তাধারা নাই আমাদের, আর ওইগুলা করিও না আমরা। কারণ ওগুলা করে আপনার ধরেন যে এক সময় আমি হয়তো লাভ হবো কিছু, আমার যদি একটা গরু চলে যায় তখন তার আমার ওই লাভ দেওয়ার দরকার নেই। আর এগুলো হলে নিজস্ব পালার লিগে করছি। এখন হলে বিষয়টা হলো যে এখন আমার ছোটো একটা প্রবলেম, সেজন্য আর কি মেনলি বেচার ইয়া। চিকিৎসা চলতেছে না? হ্যাঁ, ট্রিটমেন্ট চলতেছে, আর ট্রিটমেন্ট ঢাকা মেডিকেলে চলতেছে। মানে এই যে আসা যায় কেমন দেওয়া লাগতেছে, বুঝছেন। আর গরুতে ওনার কিছু টাকা আছে, এই টাকাটা হ্যাঁ, ওর বেশ কিছু টাকা আছে, ওর টাকাটাই বেশিরভাগ, বুঝছেন। আপনার এখানে ইনভেস্ট আছে, ঠিক আছে। সেজন্যই আর কি চিকিৎসা চালাইতে গিয়া ওই মানে ওনার যে টাকাটা আছে ওই টাকাটাও আপনার এখন। আমি এগুলো হাটে নিলেও বিক্রি করা যাবে, কিন্তু হাটে নিলে আসলে হাটের প্রবলেম অনেক। যেমন এগুলা একটা রোগ, যেহেতু আপনার ফার্মের গরু, হাটে নিলে সমস্যা দেখা গেল যেখানে অন্য গরুর সাথে মিশবে কোনো রোগ আসতে পারে, কারণ একদিনে তো আপনার টোটাল গরু নাও বিক্রি হতে পারে, না হইতে পারে। সেজন্য আর কি। আর হাটে কেউ যদি গরু কিনতে, আমিও হাট থেকে গরু কিনতে গেলে অনেক প্রবলেম। হাটে কিনা যায়, আনার পরে অনেক প্রবলেম ফেস করে। আপনার চিন্তা ভাবনা হলো যে সবটি গরু যদি কেউ নিতে চায় যদি দাম দর মিটাইয়া আসবে একত্রেই ছেড়ে দিবেন। হ্যাঁ, যদি আসা যদি ওনার পছন্দ হইলে গরুর দাম দর। কি জাতের গরু বলে? এগুলো হলো শাহিওয়াল জাতের। সব কি শাহিওয়াল? সবগুলো শাহিওয়াল। এগুলা কি দাঁতছে দুধছে? হ্যাঁ, এই দুইটা হলো দাঁতছে, 3টা দাঁতছে। 3টা না? 3টা দাঁতছে, আর গুলো দাঁতে নেই। আর টোটাল গরু আছে কয়টা? টোটাল গরু আছে 7টা। 7টা না? 7টা গরু কি শাহিওয়াল জাতের? না, 6টা শাহিওয়াল জাতের, আর একটা হলো করজ জাতের। করজ জাতের গরু অস্ট্রেলিয়া? ওই যে। আচ্ছা, ওইটা দেখি। আর এটা শাহিওয়াল। আর আপনার দাম দর গিলা কাস্টমার আসলে যদি পছন্দ হয়, ঠিক আছে। আমি আবার দাম পেলাম একটা, উনি ঠিক আছে ভিডিওর মধ্যে দেখা 19-20 দেখাও যায় তারে। কোনো ব্যক্তি যদি আসে, আইসার দেখে, সরজমিনে দেখবে, দেখার পরে ওনার সাথে ওনার যদি পছন্দ হয় তখন দাম দর হবে। আচ্ছা ভাই, ওইদিকে একটু দেখেন। এগুলো সবগুলো ঠিক আছে। এগুলো আমার অনেক শখের ইয়া ছিল, ঠিক আছে। আর আমার পছন্দ সমস্যার কারণে, নাইলে আমার এগুলা
আর এটা কি জাতের গরু ভাই? এটা হলো করস, অস্ট্রেলিয়ান জি জাতের। জি জি। এই দেন খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ সবগুলো অনেক ভালো আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, যারা নতুন খামারি আছে তাদের উদ্দেশ্যে কিছু কোন, যারা গরু টরু নতুন করে পালতে চায়, যারা গরুর তারা নতুন আসলে কিভাবে গরু টরু লালন পালন যারা করবে? গরু পালবে হ্যাঁ। তাদের জন্য আমার পক্ষ থেকে 3টা সাজেশন থাকবে। তাই 3টা সাজেশন থাকবে। এই জগতে আসতে হইলে 3টা জিনিস লাগবে। প্রথমত হইলে গিয়া টাকা, দ্বিতীয়ত হইলে জায়গা, আর তৃতীয়ত হইলে গিয়া পরিশ্রম দেওয়ার, শ্রম দেওয়ার লোক লাগবে। আর যে লালন পালনের বিষয়টা মানে ওইটা কিভাবে করব? যেটা আমি বলতেছি, যদি আপনার হইলে গিয়া প্রথমে জায়গা, টাকা থাকলে সময় দৃষ্টি গরু কিনবে, আর জায়গা থাকলে তার 70% খাবার হইলে গিয়া তার নিজস্ব ইয়ার থেকে, জায়গার থেকে উৎপাদন নিতে হবে। আর 30% খাবার আপনি কিনে খাওয়ালে তখন এই সেক্টর থেকে আগানো সম্ভব। মানে তার নিজস্ব গাছ টাছ হ্যাঁ, থাকতে গাছ থাকতেই হবে। যে যদি কারো গাছটা নিজস্ব গাছ না থাকে তাহলে প্রবলেমে পড়বে। কারণ এমনি কিনা খাওয়ানি তো আসলে কিনা খাওয়ানো একটা গরু পিছতে আপনি 10,000 টাকা, 10-12,000 টাকা প্রতি মাসে খরচ। প্রতি মাসে তাহলে আপনি পড়ে যায়। একটা গরু মানে গরু কেনার আগে তার ঘাসের জায়গাটা আগে মনে ব্যবস্থা করা দরকার, তাই না? যে আগে ঘাসের জায়গা অবশ্যই লাগবে। আমার ঘাসের জায়গা আছে অল্প, আমি সাইলেস কিনা খাওয়াইতেছি, সেজন্য আর আপনি কিনা আমি সাইলেস খাওয়াই, বর্তমানে হইলে সাইলেস খাওয়াইতেছি। আর হইলে কি আপনার এই যে নিজেরা রেশনে আচ্ছা, একটা আপনার বোনের যে ক্যান্সার হয়েছে মানে তার চিকিৎসা করতে আর কেমন টাকা লাগবে? টাকা তো এখন তাহলে কত, একটা থেরাপি দিতে আপনার, আমরা এখান থেকে যা আসা মিলে পরে 30,000 টাকার উপরে লাগে একটা এলাকা যায় না? একটা থেরাপি দিতে, ঠিক আছে। তারপরে এর সাথে তো আরো আনুষঙ্গিক খরচ আছে, এখন কোন পর্যন্ত যায় ঠেকে, ঠিক আছে, তাহলে বলা যায় না। এখন গরুগুলা মানে আপনার এখন ইমার্জেন্সি হয়ে গেছে বিক্রিটা, তাই না? ইমার্জেন্সি বলতে হ্যাঁ, আমার গরুটা ওর টাকা দিতে হলে আমার গরু বিক্রি করতে, ওর যদি টাকা দেওয়া লাগে তাহলে আমার গরু বিক্রি করতে। সবার আগে তো মানুষ, হ্যাঁ, তাই না? এখন তার সুস্থতা তো দরকার। যে আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা সবই তো শুনলেন এই ভাইয়ের কাছ থেকে। এই গরু কিনা উনি আসলে একটা করে হাঁটাতে আমি অনেক কিয়া করে অনেক দেখে, আপনারা তো গরু দেখতেছেন, ঠিক আছে। তারপর যদি কেউ সরজমিনে কোনো ভাই আসে তখন বুঝতে পারবে আসলে এইসব গরু আপনার টাকা হইলো সময় দৃষ্টিকে পাওয়া যায় না। খুবই যত্ন সহকারে ভাই গরুগুলা লালন পালন করছে। এখন তার একটু সমস্যা, তার পার্সোনালি একটু সমস্যা আছে। আবার এই ভাইয়েরই এক বোন, আমার ছোট বোন, আমরা 4 ভাই, এই 4 বোন 2 ভাই, আমার সবার ছোট বোন ক্যান্সারে আক্রান্ত। ওনারও আগস্তলিতে ক্যান্সার, অনেকদিন ধরে চিকিৎসা চলতেছে, এখন হয়তো আর পারতেছে না। তো এই গরুগুলা বিক্রি করে ওই ওনার ক্যান্সারের যে চিকিৎসা করাতে আরও কিছু টাকা লাগবে সেটা। তো দর্শক বন্ধুরা, এটা আপনারা আসবেন যারা গরুর ফার্ম করতে চান বা যারা গরু কিনতে চান। আসলে হাড়াতে গরু কিনলে অনেক কিছু প্রবলেম হয়, খুরা অনেক কিছু প্রবলেম থাকে, ঠিক আছে। আর আমার এগুলো সবকিছু ভ্যাকসিন ট্যাকসিন সবকিছু করা আছে। 2026 সালের জন্য যারা কুরবানির গরু কিনতে চান বা গরু লালন পালন করেন, তারা এই ফার্মের এই যে বান্নারা ভাই ঠিকানা বলছে, মোবাইল নাম্বার বলছে, সব বলছে, আপনারা এখানে এসে ভাইয়ের সাথে দাম দর করে। তো ভাই যেহেতু তার খুব ইমার্জেন্সি, অবশ্যই আপনারা এত ন্যায্য দামেই নিতে পারবেন, এটা আমি মোটামুটি বলতে পারি। তো এখানে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে পরে আপনারা প্রত্যেকটা গরুই দেখেন খুবই সুন্দর, সবই শাহিওয়াল জাতের গরু। আর একটা আছে অস্ট্রেলিয়ান লাস্টের গরুটা। তো এই গরুগুলো আপনারা দাম দর করে, আর ভাইয়ের যেহেতু সমস্যা, ভাইয়ের বোনটা খুবই অসুস্থ, ক্যান্সার রোগী, আপনারা শুনলেন। তো আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। গরুগুলা ন্যায্য দামে নিলেই ভাইয়ের একটা বড় উপকার হবে। কারণ হাটে নিলে ভাই বিক্রি করা যাবে, বুঝছেন, কিন্তু আমার তো সব যদি একসাথে না হয়, ঠিক আছে, একটা প্রবলেম। দুইটা বিক্রি করলো, আবার হাটে নিলে তো গরু ফার্মে না সে রাখতেও পারবে না, বিষয়টা হলো এরকম। আর আমার রাখার জায়গায় সেটা একটাই, ঠিক আছে, আমার সেটা একটাই। দর্শক যারা ফার্ম করছেন বা যারা গরু খুঁজতেছেন, তারা বাজারে গিয়ে গরু কিনতে পারবেন। তো ভাইয়ের কাছে এই গরুগুলো একটা এক সাইজের গরু আছে, আর ভ্যাকসিন ট্যাকসিন করা আছে, সব কিছু করা আছে। আপনারা অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই গরুগুলো দেখবেন, ভাইয়ের সাথে দাম দর মিটাইয়া। আর ভাইও আমার ধারণা যে ভাইও মোটামুটি খুব একটা দামাদামি করবে না, মোটামুটি আপনারা একদম ন্যায্য দামেই এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। আর ভাই ঠিকানা বলছে, তারপর আমি বলে দিই, এটা মৌচাক নামার। বন্ধুরা, এই ভাইয়ের মুখেই সব আপনারা শুনলেন ওনার কী সমস্যা। তো আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের এই উপকারটুকু করবেন। আর কেউ যদি এমনি সহযোগিতা করতে চান তাহলে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন। ওনার বোন ক্যান্সারের রোগী, ক্যান্সারের চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হয়, এটা আপনারা সবাই জানেন যাদের সমস্যা আছে। তো বন্ধুরা, এই মানবিক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই।
পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।